আসসালামু আলাইকুম। গত দুইটা ক্লাসে আমরা সম্পাদ্য আঁকা শিখছি। তো এবার আমরা দেখব পরীক্ষায় কিভাবে আসে এবং সেগুলোকে কিভাবে আনসার করব। আজকের ক্লাসে তুমি মনোযোগ দিয়ে পড়লে তোমার এসএসসির সম্পাদ্য রিলেটেড সৃজনশীল সমাধান করা শেষ। তা আসো আমরা শুরু করি। প্রথমেই দেখো, আমি 2 নাম্বারটা দিয়ে শুরু করব। 2 নাম্বারে কতে কি বলা আছে? 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ আঁকো। ভেরি ইজি। কি আঁকতে বলছে? বর্গ। আমরা জানি বর্গ মানে কি, যার 4টা বাহু সমান থাকবে। কিভাবে আঁকবো? ফার্স্টে তুমি ক দিয়ে একটা 5 সেন্টিমিটার বাহু এঁকে ফেলবে। তোমার স্কেলটা নিবে, নেওয়ার পরে এই যে একটা 5 সেন্টিমিটার বাহু এঁকে ফেলো। একটা নাম দাও যে এ। এবার তোমাকে কি আঁকতে বলা হয়েছে? এখানে বর্গ আঁকতে বলা হয়েছে। তুমি মনে রাখবা, যখনই তোমাকে বর্গ আঁকতে বলা হবে তখন তোমার একটা যে কোনো রশ্মি আঁকতে হবে। ফার্স্টে একটা রেখা আঁকো যে কোনো। ওকে, আঁকা ডান। আঁকার পরে এই রেখার উপর তোমাকে একটা লম্ব অঙ্কন করতে হবে। সেটা তুমি কিভাবে করবা? তোমার পেন্সিল কম্পাস নেবা, যে কোনো একটা মাপ নেবা, নিয়া এরকম একটা বৃত্তচাপ দিবে। অথবা ওই একই মাপে এই বিন্দু থেকে বসায় এদিকে একটা বৃত্তচাপ, এখানে বসে এদিকে একটা এরকম করে বৃত্তচাপ দিবে এবং এখানে বসে আরেকটা দিবে। তাহলে এখানে যে উৎপন্ন বিন্দু আছে, উৎপন্ন বিন্দু আর এই বিন্দু টার্গেট করে তুমি একটা রেখা অঙ্কন করে দিলেই সেটা কি হয়ে যাবে বলো তো? একটা লম্ব অঙ্কন করা হয়ে যাবে। ওকে, এরপর কাজ কি? তোমাকে যে এখানে 5 সেন্টিমিটার বাহুটা দেওয়া আছে, 5 cm বাহুটা দেওয়া আছে, ওইটার সমান তুমি কী নেবে? মাপটা নাও। ওকে, ফাইন। নেওয়ার পর কী করবে? এই যে, আচ্ছা আমি এখানে নাম দেই, এই যে এ, হ্যাঁ, তারপর হচ্ছে কি ই, তারপর হচ্ছে এফ। ওকে, তো আমি ওই যে 5 সেন্টিমিটারের সমান মাপটা নিচ্ছি, ঠিক আছে? এই যে মাপটা নিচ্ছি, এটা সমান নিয়ে এই বিন্দুতে বসায় উপরে একটা, নিচে একটা। তাহলে এখানে আমার 2টা বিন্দু তৈরি হলো। একটা ধরো এখানে হচ্ছে আমার ডি, আর এটা হচ্ছে কি বি। এখন তুমি ডি বিন্দুতে বসাইয়া ওই একই মাপে একটা দিবে উপরে, আবার ডি বিন্দুতে বসাই ওই একই মাপে একটা ওই এটার উপরে দিবে। তাহলে এখানে আমার আরও একটা বিন্দু উৎপন্ন হবে। এগুলোকে এবার আমি কানেকশন করাই দিলে আমার বর্গ অঙ্কন করা শেষ। আমার বর্গ অঙ্কন করা শেষ। ওকে, তারপর লিখবা যে এ বি সি ডি উদ্দিষ্ট বর্গ। তোমার ক এর আনসার করা শেষ হয়ে গেল। এবার খতে কি বলা আছে দেখি। খতে বলা আছে ত্রিভুজটা অঙ্কন করো। কিসের কথা বলা আছে? কোন ত্রিভুজের ভূমি 4 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ এবং অপর। তখন তোমার আর চিন্তা করার দরকারই নাই, এখানে 2 বাহুর সমষ্টি দেওয়া আছে। আমরা যে সম্পদগুলো আঁকছি ওইখানে সমষ্টি ছিল, অন্তর ছিল, আর এইটাতে ছিল পরিসীমা। সম্পদ 1 2 3 ত্রিভুজ অঙ্কনের ক্ষেত্রে। তা আমি এখানে সমষ্টি পেয়ে গেছি, তার মানে আমার সম্পদ কোণটা অঙ্কন করতে হবে একটা। তো সবার আগে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে ওই তথ্য অনুযায়ী আমাকে এঁকে ফেলতে হবে। 4 সেন্টিমিটার একটা রেখা, 55 ডিগ্রি একটা কোণ, আর হচ্ছে 8 সেন্টিমিটার একটা রেখা। এগুলোকে আমি আগে এঁকে ফেলবো। আসো, তো আসো আমরা 4 সেন্টিমিটার একটা রেখা আঁকবো, যেগুলো দেওয়া আছে ওই অনুসারে। এই যে 4 সেন্টিমিটার একটা রেখা এঁকে নিলাম। এবার 8 সেন্টিমিটার একটা আঁকতে হবে। আর একটা কোণ আঁকতে হবে, সেটা হচ্ছে কত? 55 ডিগ্রি। এটার নাম দাও এ, এটা দাও এস। এই যে এখানে বলা আছে, দেখো এ 4, এস হচ্ছে 8, আর একটা কোণ দেওয়া আছে 55 ডিগ্রি। তাহলে একটা কোণ অঙ্কন করি আমি এখানে 55 ডিগ্রি চাঁদা দিয়ে। এটা অবশ্যই তোমরা পারো। চাঁদাটাকে এভাবে বসাবা, ঠিক বসে এই 55 বরাবর একটা ফোঁটা দিবা। দেখা যাচ্ছে তো, তাই না? হ্যাঁ, খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে, সমস্যা নেই। তো
তো 55 বরাবর ফোঁটা দিয়ে তুমি এটাকে দাগ টেনে দাও। ওকে, এবার তোমার মূল চিত্র আঁকা চলে যেতে হবে। বাকিগুলো ওই যে আমি সম্পাদ্য আঁকছি না সেরকমই, সমষ্টি বুঝছো না। ফার্স্টে কী করতে হবে, যে কোনো একটা রশ্মি নাও, যে কোনো একটা রশ্মি নিবে, নেওয়ার পরে নাম দাও একটা এ, আর একটা হচ্ছে ই। এই রশ্মি থেকে তুমি তোমার এই যে ভূমি দেওয়া আছে না, বলো তো ভূমি দেওয়া আছে কত, এটার সমান ব্যাসার্ধ নিয়ে একটা অংশ তুমি কেটে নাও, কাটলা। এবার তোমার পরবর্তী কাজ হচ্ছে এই কোণের সমান করে 55 ডিগ্রি কোণের সমান করে এই বিন্দুতে একটা কোণ আঁকবা, এটার সমান করে এখানে একটা কোণ আঁকো। প্যাটের দিকের মাপটা নিব, একটু প্যাটের দিকের মাপটা নিব। এরপর আমি এখানে টেনে দিই, এখানে একটু ফোঁটা দিয়ে নিব, তাহলে মাপগুলো একটু কারেক্ট হয়। এখানে আবার একটু ফোঁটা টোটা দিয়ে নিই। ওকে, পরবর্তী তোমার কাজ কি, এই যে আমার আরেকটা বাহু আছে না 8 সেন্টিমিটার, এইটার সমান একটা ব্যাসার্ধ নাও, নিয়ে এই এ বিন্দু থেকে একটা অংশ কেটে নেবা। ঠিক আছে, মাপগুলো সূক্ষ্মভাবে নিও। তারপর কি করবা, এটাকে যোগ করো। ওকে, এখন দেখো এই জায়গাতে একটা কোণ উৎপন্ন হয়েছে, তাই না? কোণ, আমি এটা একটা নাম দিই, ধরো যে ওয়াই কোণ উৎপন্ন হয়েছে। এই ওয়াই কোণের সমান করে আমি এই জায়গায় একটা কোণ আঁকবো। কীভাবে একটু খেয়াল করো। ফার্স্ট হচ্ছে আমি এখানে পেন্সিল কম্পাসটাকে বসাবো, দেখা যাচ্ছে। বসানোর পরে যেটা করব সেটা হচ্ছে এদিকে মাপটা নিব, নিছ, নেওয়ার পরে তুমি বি বিন্দুতে বসাই এদিকে মাপটা দিয়ে দাও, কোনো সমস্যা নেই, দিলাম। ওকে, এবার তুমি এই প্যাটের দিকের মাপটা নাও, নিয়ে তুমি এই জায়গাতে দিবা। হ্যাঁ, ভুল করে আবার এখান থেকে দিয়ে দিও না, কারণ আমার কোণটাই রেখার উপর হচ্ছে। তাহলে আমি এই জায়গা থেকে এদিকে দিব, তাহলে আমি এই যে বিন্দুটা পাইলাম, এই বিন্দু থেকে আমি সরাসরি টেনে দিই। ওকে, তাহলে আমার এই যে ত্রিভুজটা আমি পাইছি, এটার নাম দাও সি, এটা হচ্ছে ডি, এই এ বি সি আমার কি উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি তুমি বুঝছো। তো সমষ্টিতে যাই আসুক, তুমি আগে যা দেওয়া আছে সেগুলোকে লিখে ফেলবে, এবার তুমি চিত্র আঁকবে। আর অঙ্কন তুমি যা করছো ভাই, সমস্যা নাই তো, তুমি যা যা করছো না ওই জিনিসগুলো, যে ফার্স্টে আমি এই নিছি, এই থেকে এ সমান করে এ বি অংশ কেটে নে, এরপরে এই বিন্দুতে কোণ আঁকে, তুমি যা করছো ওগুলো লিখবা, কোনো টেনশন নাই। আসো আমাদের খ সমাপ্তি, এরপরে আমরা গতে চলে যাব। এখন দেখো এই যে গ নাম্বার প্রশ্নটা আছে, এখানে কি বলা আছে, বলছে এ সমান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে এমন দুটি স্পর্শক আঁকো যার অন্তর্ভুক্ত কোণ এক্স এর সমান। ওকে, দুইটা স্পর্শক আঁকতে বলছে, তুমি বুঝতেছো এটা সম্পাদ্য 8-এর মতো, বাট দেয়ার ইজ এ প্রবলেম। সম্পাদ্য 8-এ তোমাকে কখনো বলে দেওয়া হইতো না যে তাদের অন্তর্ভুক্ত কোণ কত হবে, বাট এই ধরনের কোয়েশ্চেন যতগুলোই আসে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বলে দেওয়া হয় কোণ এত ডিগ্রি হবে। তো সেই ক্ষেত্রে তুমি কী করবে, আমি প্রসেসটা দেখাই, তুমি মনোযোগ দিয়ে দেখো, এই অনুযায়ী তুমি আনসার করবে, ইনশাল্লাহ হয়ে যাবে। তা আসো আমরা পড়াটা শুরু করি। প্রথমে আমাকে যে কাজটা করতে হবে এই ক্ষেত্রে, এখানে বলা আছে যে এর সমান ব্যাসার্ধ বিশিষ্ট দুটি স্পর্শক আঁকো। এ সমান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে, তাহলে এ সমান ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আমাকে আঁকতে হবে। এ কত সেন্টিমিটার ছিল তোমাদের কি মনে আছে? আমার কিন্তু মনে আছে, এ ছিল আমাদের সর্বসকলে 4 সেন্টিমিটার। ওকে, এ সমান আমাকে কি করতে বলা হয়েছে জানো, ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকতে বলা হয়েছে। তো আমি ব্যাসার্ধ নিয়েছি, মানে মাপটা নিলাম, নিয়ে আমি খুব সুন্দরভাবে, আমার এত ডিস্টার্ব কিছু নাই,
আরামসে একটা বৃত্ত এঁকে দিলাম। ওকে ফাইন। আঁকার পরে তোমাকে তুমি এই ধরনের আর কি, এই ধরনের বলতে কোনগুলো, এই ধরনের, হ্যাঁ হ্যাঁ, যেগুলোর ওই কোণ মাঝখানে কত হবে জানতে বলে দেওয়া হয়েছে। তুমি কি করবা, তোমার এই যে কেন্দ্রে একটা বিন্দু আছে না, এই বিন্দুর সাথে তোমার পরিধির উপর যে কোনো একটা বিন্দু নিবা এবং সেইখান বরাবর একটা রেখা অঙ্কন করে দিবে। এটা অঙ্কন করে দিই আমরা, সমস্যা নেই, দিলা। ওকে, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলা আছে না যে কোণ এক্সের সমান, কোণ এক্সটা কত ডিগ্রি, 55 ডিগ্রি। তো আমি অবশ্যই এখানে একটা 55 ডিগ্রি কোণ এঁকে রাখবো। আমরা তো ওই পিসটা আঁকছিলাম না, সমস্যা নেই, আরেকবার আঁকি, বেশি সময় লাগে না এগুলো। 55 ডিগ্রি এখানে হবে। ওকে, তো তুমি আমার বিষয়টা একটু বোঝো। তোমাকে বলা হয়েছে যে দুইটা স্পর্শক আঁকবা, মানে তুমি জানো চিত্রটা কেমন হবে দুইটা স্পর্শকের, অবশ্যই এরকম কিছু একটা হবে। তো বলা হচ্ছে এইখানে যে কোণটা সেটা এইটার সমান হবে, অর্থাৎ এখানে আমার 55 ডিগ্রি পাওয়া লাগবে। আমি খেয়াল করো, এইটা এই কোণ, এখানের কোণ, এখানের কোণ, এখানের কোণ সবগুলো মিলে 360 ডিগ্রি, এগুলো তো 90 ডিগ্রি হবে। এই দুইটা কত ডিগ্রি হবে বলো তো, এই দুইটার সমষ্টি হবে 180 ডিগ্রি। তুমি এইটা বুঝো যে এই দুইটার সমষ্টি হবে কত, 180 ডিগ্রি। তাহলে এখন তুমি চিন্তা করো, তোমার এইখানে যদি 55 ডিগ্রি আনতে হয়, কথাটা বুঝো, তোমার যদি এখানে 55 ডিগ্রি আনতে হয় তাহলে এখানে কত ডিগ্রি কোণ আঁকতে হবে বলো তো দেখি। টোটাল হচ্ছে 180, এইখানে 55, তাহলে বাকি এখানে কতটুকু থাকবে, তুমি যেটা করবা 180 মাইনাস 55 ডিগ্রি দিবা, তাহলে তোমার কত চলে আসবে বলো তো, 180 মাইনাস 55 দিলে আমার চলে আসবে 125 ডিগ্রি। তাহলে আমার এই জায়গাতে একটা 125 ডিগ্রি কোণ আঁকতে হবে। তোমাকে যতটাই বলবে, কথা বুঝিও আমার কথা, তোমাকে যদি বলে যে এখানের কোণটা 100 ডিগ্রি হবে, তাহলে তুমি 180 থেকে 100 ডিগ্রি বাদ দিয়ে আর 80 ডিগ্রি এখানে আঁকবা। যদি 50 ডিগ্রি বলে 180 থেকে 50 ডিগ্রি বাদ দিয়ে আর বাকি দেখে 130 ডিগ্রি, সেটা তুমি এখানে আঁকবা। যা বলে তাকে তুমি 180 থেকে বাদ দিয়ে যেটা পাবা সেটাকে তুমি এই জায়গায় অঙ্কন করবা। আমার এখন একটা অঙ্কন করা লাগবে, কি বলো তো, 125 ডিগ্রি। তাহলে আমি একটা 125 ডিগ্রি অঙ্কন করি, তো দেখি এখানে 125 ডিগ্রি, তাই তো 125, তার মানে এই যে দেখো 125 কোথায় হয়, এই জায়গায় হচ্ছে 125, এই এদিক থেকে রাউন্ড দিয়ে এদিকে আসছে, মানে এই বরাবর একটা দেই। ওকে, এই কোণটা হচ্ছে 125 ডিগ্রি। আমাকে এখন যেটা করতে হবে, এই কোণটাকে এই জায়গাতে আঁকতে হবে। আসো আমি এটাকে আঁকি, এত কঠিন কিছু না এটা। ফার্স্ট এই দিকের মাপটা নিয়ে নাও, এরপর তুমি প্যাটের দিকের মাপটা নেবে। ওকে, তাহলে এই যে আমি বিন্দুটা পাইলাম, এখান থেকে এটাকে মিলাই দিব। ওকে, আমার কাজ শেষ। এটা কত ডিগ্রি আসছে, 125 ডিগ্রি। এখন দেখো এই যে দুইটা পয়েন্ট পাইলাম না, একটা এইটা একটা এখানে, এইখানে আমার 90 ডিগ্রি আঁকা লাগবে, ঠিক আছে। এখন 90 ডিগ্রি কেমনে আঁকে আমরা সবাই জানি। কী করবা, 90 ডিগ্রি আঁকার জন্য এখানে পেন্সিল কম্পাস বসাইয়া যে কোনো মাপে এটার উপর একটা বৃত্তচাপ নিবা, আবার এই পয়েন্টে বসাবেন, বসায় এইখানে একটা নেবেন, আবার এই পয়েন্টে বসাইয়া আপনি এদিক থেকে একটু বড় করে নেবেন, যাতে এইখানে বসাইলে হ্যাঁ এখানে আপনি পেয়ে যান। তার মানে যেখানেই বিন্দু হচ্ছে সেখানে আমি পেন্সিল কম্পাস বসাবো। এবার আপনার কাজটা কি বলুন তো, আপনার কাজ হচ্ছে এটাকে টেনে দেওয়া। আসলে আমরা টেনে দিই। ওকে, আবার এইখানেও সেম কাজ করতে হবে। কি করতে হবে আপনি জানেন। এখন ফার্স্টে এই দিক থেকে মাপটা নিতে হবে,
ওই একই মাপে এই জায়গাতে বসাই এখানে দাও, ওই একই মাপে এই জায়গাতে বসাই এই পাশে দিবেন একটা, এই পাশে দিবেন একটা, মানে একসাথে দিয়ে ফেলতে পারেন বড়। এবারে এই বিন্দুতে বসাইয়ে আপনি কি করবেন, এদিকে একটা দেবেন। আবার এই যে একটা পয়েন্ট পাচ্ছেন, এই যে একটা পয়েন্ট পাচ্ছেন, টেনে দেন। এখানে আমার এখানে যে কোণটা তৈরি হয়েছে এটা অবশ্যই কত ডিগ্রি হয়েছে বলুন তো? এটা অবশ্যই আমার 55 ডিগ্রি হয়েছে। আপনার বিশ্বাস না হলে আপনি যদি মেপে দেখেন, এখানে আমরা এখানে অলরেডি 55 ডিগ্রি একটা এঁকে রাখছিলাম। এই মাপটা দেখেন, এখান থেকে এতটুকু, আবার এখান থেকে এতটুকু, দেখছেন একদম মিলে গেছে গা। তার মানে আমার অঙ্ক হয়ে গেছে। এবার আপনি অঙ্কন তো নিজে নিজে লিখতে পারবেন। এই জিনিসটা একটু উপরে লিখতে হবে যে এমন একটা স্পর্শক অঙ্কন করতে হবে যে স্পর্শক দ্বয়ের মধ্যবর্তী কোণ হচ্ছে 155 ডিগ্রি, সুতরাং আমাকে এই বিন্দুতে 125 ডিগ্রি রাখতে হবে, এটা লিখবা। তা আমি এখানে তোমাদেরকে একটু সাজানো একটা সাজানো লেখা স্ক্রিনে দিচ্ছি, তোমরা দেখে নাও। ভিডিওটা পজ করে তুলে নিতে পারো, সবগুলাই একইভাবে করবে ইনশাআল্লাহ। তো দেখো আমাদের এই আজকের দিনের প্রথমটা শেষ হয়ে গেল।